গল্প প্রাণীকুলের প্রতি মানুষের ভালোবাসা। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে ছিল ছোট্ট একটা গ্রাম, যেখানে প্রকৃতি তার সবুজ শোভায় মুগ্ধ করে রাখত সবাইকে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলত এক বিশাল নদী, যার জল গ্রীষ্মকালে স্বচ্ছ থাকত আর বর্ষায় রুদ্র রূপ ধারণ করত। সেই বছর বর্ষা শুরু হতেই নদীর জল বেড়ে ভয়ঙ্কর বন্যা দেখা দিল। বন্যার স্রোতে অনেক কিছু ভেসে গেল, গাছপালা, খড়ের গাদা, এমনকি ছোট প্রাণীরাও বাঁচার জন্য ছুটছিল। এক ভোরবেলা গ্রামের দুই শিশু টিনা আর রাজু বন দেখতে বের হল। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তবে বাতাসে এখনো স্যাঁতস্যাঁতে ভাব। হঠাৎ তারা নদীর ধারে একটা ছোট্ট ভেজা হরিণের বাচ্চাকে দেখতে পেল। বাচ্চাটি ঠান্ডায় কাঁপছে, ক্লান্ত, দুর্বল। টিনা বলে উঠল, ভাইয়া ভাইয়া দেখো, কত সুন্দর একটা হরিণের বাচ্চা। মনে হয় কালকে বন্যায় ভেসে এসেছে। ভাইয়া, ওর গা অনেক গরম। ভাইয়া, ওকে যদি আমরা এভাবে রেখে যাই তাহলে বাচ্চাটা মারা যাবে। ভাইয়া চলো না, আমরা বাচ্চাটাকে বাসায় নিয়ে যাই। রাজু কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তুমি ঠিক কথাই বলেছো বোন, বাচ্চাটা খুব অসহায়। বাচ্চাটা যদি আমরা এভাবে রেখে চলে যাই তাহলে বাচ্চাটা মারা যাবে। চলো আমাদের সাথে নিয়ে যাই, নিশ্চয়ই আমাদের আব্বু আম্মু বাচ্চাটাকে সাহায্য করবে। তারা হরিণের বাচ্চাটিকে তুলে নিল। বাচ্চাটি প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু টিনা আর রাজুর কোমল স্পর্শে ধীরে ধীরে শান্ত হল। বাড়িতে এনে তারা হরিণের যত্ন নিতে লাগল। মা তাকে দুধ খাওয়ালেন, বাবা খড়ের বিছানা বানিয়ে দিলেন। কয়েকদিনের মধ্যে বাচ্চাটি সুস্থ হয়ে উঠল। তার ছোট ছোট পায়ের জোর বাড়ল, চোখ দুটো চকচক করছিল আনন্দে। দিন যেতে লাগল, হরিণের বাচ্চাটি বড় হতে লাগল। সে এখন দৌড়াতে পারে, লাফিয়ে বেড়ায়, টিনা আর রাজুর সঙ্গে খেলতে পছন্দ করে। বাচ্চাটি যেন বনের কথা ভুলে গেছে। একদিন গ্রীষ্মের সকালে হরিণের দল গ্রামে নেমে এলো। তাদের মধ্যে কয়েকটি হরিণ বাচ্চাটির গায়ের গন্ধ শুঁকল, ডাকে সাড়া দিল। রাজু দেখল তাদের মধ্যে হয়তো বাচ্চাটির মা রয়েছে। টিনা বলল, ভাইয়া, এখন তো বাচ্চাটা অনেক সুস্থ হয়ে গেছে, ওকে কি বনে ফেরত পাঠানো উচিত? রাজু চুপ করে থাকল। তারা দুজনই জানত, প্রকৃতির নিয়ম অনুযায়ী হরিণের বাচ্চাকে তার পরিবারে ফিরিয়ে দেওয়া উচিত, কিন্তু এতদিন ধরে একসঙ্গে থাকার পর ওকে ছেড়ে দেওয়া কঠিন। তাদের বাবা এসে বললেন, বাচ্চাটি তোমাদের ভালোবাসে ঠিকই, কিন্তু প্রকৃতি কখনো তার নিয়ম ভাঙে না। ওর জায়গা জঙ্গলে, আপনজনদের মাঝে। টিনা চোখের জল ফেলল। রাজুরও মন খারাপ হয়ে গেল, কিন্তু তারা জানত এটাই সঠিক কাজ। পরদিন সকালে তারা হরিণটিকে বনের দিকে নিয়ে গেল। প্রথমে হরিণটি যেতে চাইছিল না, বারবার পেছন ফিরে তাকাচ্ছিলে। রাজু একবার তাকে আদর করল। টিনা বলল, ভালো থেকো। তারপর একসময় বাচ্চাটি ধীরে ধীরে হরিণের দলে মিশে গেল। টিনা আর রাজু জানত তারা এক নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় দিয়েছে। প্রকৃতির নিয়মকে মান্য করে তারা শিখল, প্রকৃতি কাউকে আটকে রাখে না, প্রকৃতি মুক্তি চায়। সত্যিকারের ভালোবাসা হল মুক্তি দেওয়া। যখন সময় আসে, গল্পের শিক্ষা হল, ভালোবাসা শুধু ছেড়ে দেওয়ার নাম নয়, ভালোবাসা কখনো কখনো নতুন পরিবার গড়ার নামও হতে পারে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।